দেখছেন টিভি 24 বাংলা। টিভি 24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। টিভি 24 বাংলা। নমস্কার, আমরা রয়েছি টিভি 24 বাংলা স্টুডিওতে এবং টিভি 24 বাংলা মধ্য বাংলার সবচেয়ে বড় নিউজ নেটওয়ার্ক, এবং সেখানে আমি রয়েছি সুদীপ্ত এবং হটসিট মানে সেখানে আমরা তো আলোচনা করি রাজনৈতিক সামাজিক বিভিন্ন ইস্যুগুলোকে নিয়ে, সমসাময়িক আলোচনাগুলোকে নিয়ে। এবং আজকে যিনি আমাদের সঙ্গে রয়েছেন বলবার অপেক্ষা রাখে না, তার মুখটা আপনাদের পরিচিত হয়ে গেছে ইতিমধ্যে, দীর্ঘদিনের পরিচিত, মুর্শিদাবাদের লড়াকু নেতা, মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখ, লালবাগ মহকুমা সভাপতি রাজীব হোসেন। রাজীব দা, টিভি 24 বাংলায় আপনাকে স্বাগত। আমরা শুরু করব, কোনো ভনিতা নয়, কোনো ভূমিকা নয়, কোনো সূচনা নয়, একেবারে সরাসরি প্রশ্নে আপনার কাছে আসবো, কথায় আসবো। সেটি হচ্ছে যে আমরা আজকে যখন আলোচনা করছি, ইতোমধ্যে কলকাতা ডিভিশন বেঞ্চ রায় দিয়ে দিয়েছে। সেটা হচ্ছে যে লড়াই চলছিল ডিভিশন বেঞ্চের মধ্যে, বিরোধী শিবির পাশাপাশি নির্বাচন কমিশন, যে ই মনোনয়ন যেটা হয়েছে সেই ই মনোনয়নকে গ্রাহ্য করতে হবে। ইতোমধ্যে মুর্শিদাবাদ জেলার 70টা জেলা পরিষদের মধ্যে 48টা জেলা পরিষদ সিটে, তার মধ্যে আপনিও একজন রয়েছেন, 34 নম্বরে আপনি রয়েছেন, লালবাগে 36 নম্বরে। 48টা সিটে আপনার তৃণমূল কংগ্রেস ইতোমধ্যে জয়লাভ করেছেন কোনো প্রার্থী না ছাড়া, বিজয়ের সার্টিফিকেট আপনার পেয়ে গেছেন। আর এখন ডিভিশন বেঞ্চ রায় দিল যে ই মনোনয়ন সেটা গ্রাহ্য হবে। কি দাঁড়ালো পরিস্থিতি? দেখুন, মহামান্য আদালত যে রায়টা দিয়েছে, সে রায় মাথার উপরে মেনে আমরাও চাইছি যে তাদের যদি ক্ষমতা থাকে, লোকজন থাকে, ম্যান পাওয়ার থাকে, তারা প্রার্থী দেখ, সরাসরি নির্বাচন হোক। তাদের কোনো বুথের নির্বাচন প্রক্রিয়াকে কেন্দ্র করে প্রার্থী দিতে পারবে না, তার দায়িত্ব তৃণমূল কংগ্রেস না। তাদের সাংগঠনিক অভাব, তারা মানুষের পাশে থাকে না। দীর্ঘদিন ধরে মিথ্যার উপরে মিথ্যা ভাঁওতা দিয়ে মুর্শিদাবাদের বুকে কংগ্রেস সিপিএম রাজত্ব কায়েম করেছে। তারই প্রতিফল এটা। প্রার্থী দিতে গেলে গোটা মুর্শিদাবাদ জেলায় 4,700 পঞ্চায়েতের সিট আছে, 450 থেকে 500-র উপর পঞ্চায়েত সমিতির সিট আছে। তো সেসব জায়গায় যে দেখা যাচ্ছে যে 5 থেকে 7,000 লোক তাদেরকে প্রস্তাবক, 8,000 লোক প্রস্তাবক আর ক্যান্ডিডেট নিয়ে, সমর্থক নিয়ে নমিনেশন ফাইল করতে হবে। প্রতিটা সিটে একজন করে নমিনেশন ফাইল করতে গেলে ক্যান্ডিডেট, তার সমর্থনের লোক, একটা প্রস্তাবক, একটা সমর্থন, তিনটে করে লাগে। তো সেই লোকই তো আজকে তাদের নেই, কারণ তারা মানুষের পাশে থাকে না, উন্নয়ন করে না। মানুষকে সত্যি কথাটাকে সামনে আসবে, মিথ্যা বেশি দিন চলে না, অনেক হয়েছে, মানুষ বুঝতে শিখেছে। নির্বাচন যে প্রক্রিয়াই হোক, মার্জিন আরও বাড়বে, কমবে না। কিন্তু আপনি যে উন্নয়নের কথা বলছেন, সেটা হচ্ছে যে আমি একেবারে আপনাকে বলছি, সেটা হচ্ছে যে বিরোধী দলের কথা। আমি আপনাকে কোট আনকোট নাম করে বলছি, অধীর রঞ্জন চৌধুরী, মুর্শিদাবাদ বহরমপুর সাংসদ, প্রদেশ সভাপতি, তিনি বলছেন যে উন্নয়ন দাঁড়িয়ে আছে মুখে রুমাল বেঁধে, হাতে লাঠি হকি স্টিক নিয়ে। দেখুন, এটা হচ্ছে যে তারই শিক্ষা। আমরা একটা টাইমে দেখেছি, বহরমপুর পৌরসভা 2013 সালে হয়েছিল, তখন তার ডাক ছিল যে বিরোধী শূন্য পৌরসভা দিতে হবে। কিন্তু তারই শিক্ষা। একটা টাইমে তিনি ওপার থেকে শুরু করে গঙ্গার ওপার, যেটা রাধাঘাট 1 নম্বর অঞ্চল, নিয়ালিশপাড়া, শাহজাদপুর, তুলে তুলে যে মস্তান বাহিনী ব্যবহার হয়েছে। একটা দিকে ব্যবহার হয়েছে নতুনগ্রাম, পাঠানপাড়া, ঘোষপাড়া, গজদরপাড়া, রাজদরপাড়া, এইসব এলাকার লোক ব্যবহার হয়েছে। তাদের বালিঘাট থেকে নিয়ে এসে কংগ্রেস পার্টি অফিসে গুন্ডাদেরকে ভরে রাখা হয়েছে। সেসব খেলা তো কংগ্রেসের ছিল। মানুষ তো এখন উন্নয়ন দেখছে। আমি দেখছি কিছুদিন ধরে যে কালো চশমা পড়ছে, উন্নয়নটা তিনি দেখতে পাচ্ছেন না। তার নিজেদের দলের কর্মী নেতারাও যখন মুখে রুমাল বাঁধছে, তখন মনে করছে যে হয়তো এটা তৃণমূল কংগ্রেসের কেউ দাঁড়িয়ে আছে বলে তিনি আতঙ্কে ভুগছেন। এটা তৃণমূল কংগ্রেসের কালচার না। তৃণমূল কংগ্রেসরা
যত নেতাকর্মী আছে তারা হাতে লাঠি ধরলে লাঠির বাড়ি সবার আগে ওনার পিঠেই পড়তো, সাধারণ মানুষ মার খেত না। রাজিদা, কেমন লাগছে সেটি হচ্ছে যে আপনি তৃণমূল কংগ্রেসের, আমি প্রথমেই বলেছি দর্শকদের, আপনারাও জানেন দর্শক, যে রাজীব হোসেন মুর্শিদাবাদ জেলার অন্যতম লড়াকু নেতা, মুর্শিদাবাদ জেলার তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখ, এবং বলতে কোনো জায়গা নেই, সেটা হচ্ছে যে মান্নান হোসেনের সুযোগ্য পুত্র, যে মান্নান হোসেনের হাত ধরে মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেসের একটা ক্ষয়িষ্ণু শক্তি মান্নান হোসেনের হাত ধরে মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছে। তৃণমূল কংগ্রেসকে মুর্শিদাবাদ জেলায় তিনি প্রতিষ্ঠা দিয়েছেন। সেই মান্নান হোসেনের সুযোগ্য পুত্র রাজীব হোসেন, তিনি শুধুমাত্র মান্নান হোসেনের পুত্র বলেই নন, তিনি জেলার অন্যতম লড়াকু নেতা, তিনি লালবাগ মহকুমার সভাপতি। রাজীবদা, কেমন লাগছে গত যে পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনে আপনারা মাত্র একটি আসন পেয়েছিলেন জেলা পরিষদে? দেখুন, এবার আপনারা জেলা পরিষদ প্রায় দখল কেন বলবো, আজকের যে ঘোষণা সেটা কি হবে জানি না, কিন্তু আপনারা আত্মবিশ্বাসী যে জেলা পরিষদ দখল করবেন আপনারা? আমরা জেলা পরিষদ শুধু দখল না, আমরা জেলা পরিষদ যা মানুষের ঢল, মানুষের যা উৎসাহ, যেভাবেই ভোট হোক, সে রাষ্ট্রপতি শাসনে হোক আর সিআইসিএফ দিয়ে হোক, বিএসএফ দিয়ে হোক, মানুষ ভোট দিতে পারলে ভোট এখানে তৃণমূলের পক্ষে 80 থেকে 90% ভোট পক্ষে যাবে, বিরোধী শূন্য জেলা পরিষদ আমরা পাবো বলে আমরা আশা করছি। আবার এই প্রশ্নটা এখানে, এই আত্মবিশ্বাসটা আপনাদের আসছে কোত্থেকে? দেখুন, আমরা একটা মাত্র আসন পেয়েছিলেন জেলা, আমরা গত 2013 সালে আমরা কংগ্রেস করতাম, আমি সেটাই বলছি। আমরা দেখেছি সেই টাইমটাই যে কংগ্রেসের কাছ থেকে যেসব কিছু শ্রেণীর নেতা ছিল, কংগ্রেস তৃণমূল কংগ্রেসকে পরিচালনা করত। আমরা দলে আসার পর তাদেরকে ব্যারিকেড করে দিয়ে দলের মূল রাশি যেভাবে আমরা কাজ করেছি, বর্তমান জেলা সভাপতি সুব্রত সাহা থেকে শুরু করে জেলার পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী আর নেত্রীর উন্নয়ন মুর্শিদাবাদ জেলায় আনাচে কানাচে পৌঁছে গেছে, দুয়ারে দুয়ারে উন্নয়ন পৌঁছে গেছে। যখন আমরা কোনো আপদ বিপদ হয় আমরা ছুটে যাই। আপনি দেখবেন 2016 যে বন্যা হয়েছিল, কান্দি সাব ডিভিশনে 4টে ব্লক জলমগ্ন, কোনো রাজনৈতিক দল পাশে ছিল না। বালিরঘাটের দুর্ঘটনায় তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে নিয়ে আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি। আমরা খুব সরাসরি বলি, আমরা বলতে কোনো রাজনীতি দ্বিধা নেই, সেটা হচ্ছে যে আপনাকেও, আপনার দল তো করেছে, আপনার দল সাংগঠনিকভাবে করেছে, কিন্তু আমি আপনাকেও দেখেছি আমরা, যে আমাদের ক্যামেরাতে বারবার ফ্রেমবন্দি হয়েছে, যে আপনাদের যে উদ্যোগ, সে উদ্যোগ অনস্বীকার্য। ওই মৃত্যুর হওয়া মানুষগুলো, তার পরিবারের পাশে দাঁড়ানো, সেখানে তার একদম মৃতদেহ হাতে দেওয়া পর্যন্ত, তার সৎকার্যের ব্যবস্থা করা পর্যন্ত আপনি এবং আপনার দল সেখানে ছিল, এটা অনস্বীকার্য। ইনি কিছু বলবার নেই। আমরা মানুষের পরিষেবায় যেদিনকে থেকে তৃণমূল কংগ্রেসে আমরা তলায় এসেছি, ঝান্ডা ধরেছি, পরিষেবার জন্য আমরা সকাল থেকে নিয়ে সারা রাত্রি অবধি মানুষের পরিষেবাটাই দিই, আমরা বসে থাকি না। প্রথম কথা হচ্ছে যে আজকের দিনে যেমন রক্তর ক্রাইসিস, আগামী দিন 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, সেই উপলক্ষে জিয়াগঞ্জে একটা রক্তদান শিবির হচ্ছে। আমার মনে হয় না এত বড় রক্তদান শিবির জেলা থেকেও কোনোদিন করেছে। এটা গ্রীষ্মের সময় 300টার উপর আমরা চেষ্টা করব কালকে ডোনাররা রক্ত দেবে। শুধু তাই নয়, আমি গত বছর দেখেছি শুধু লালবাগ সাব ডিভিশনে 17টা রক্তদান শিবির করেছি। তাতে যখনই আমরা মাঠে নামি, মুর্শিদাবাদ জেলার ব্লাড ব্যাংক তখন ব্লাড রাখার জায়গা দিতে পারে না, বাইরে সাপ্লাই দিতে হয়। হসপিটালের পরিষেবা থেকে শুরু করে বিপদগ্রস্ত মানুষের পাশে আমরা থাকি, তাই মানুষ আমাদেরকে ভালোবাসে। মানুষ চাইছে তৃণমূল কংগ্রেস এখানে আরও উন্নয়ন করুক, নেতাদেরকে সহযোগিতা করতে চাইছে। সেই ভরসায় আমরা বলছি, ভোট যেভাবেই হবে এখানে তৃণমূল কংগ্রেস ম্যাক্সিমাম আসনের বিরোধী শূন্য, ম্যাক্সিমাম পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ বিরোধী শূন্যই আমরা ভোট গঠন করব। আপনাদের এই যে সামগ্রিক চিন্তাভাবনা, সামগ্রিক আপনার যে স্বপ্নই, এখনো পর্যন্ত স্বপ্নই বলবো, সেটা প্রমাণিত হবে, আপনার নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হবে, ফল প্রকাশ হবে, তারপরে আপনারা আত্মবিশ্বাসী যে আপনার জেলা পরিষদের সিংহভাগ আসন আপনারা থাকবেন সেখানে, পঞ্চায়েত সমিতি সিংহভাগ আপনাদের সঙ্গে থাকবে, গ্রাম পঞ্চায়েতের অধিকাংশই আপনাদের সঙ্গে থাকবে। এটা আমরা পুরো আত্মবিশ্বাসী, কারণ এই কারণেই মানুষ তো বারবার দেখেছে সিপিএম কংগ্রেসকে, আর আমি
বারবার একটা কথাই বলতে চাইছি, মিথ্যা কোনোদিন চেপে থাকে না, সত্যটা প্রকাশ হবেই। আপনারা বহরমপুরবাসী, বহরমপুর পৌরসভায় দীর্ঘদিন ধরে এখানে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বোর্ড গঠন হয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেসে জয়েন হওয়ার পর যেভাবে উন্নয়ন হচ্ছে, কারণ আমরা জানতাম এখানকার চেয়ারম্যানকে রাত্রে একটা তোলা লাগতো, সেই তোলাটা যেদিনকে থেকে বন্ধ হয়েছে তিনি স্বাধীনভাবে কাজ করতে পারছেন। আজকে যেসব পঞ্চায়েত প্রধান থেকে আমি আপনাকে একদম, আপনি কোনো সরাসরি বলবেন তোলা লাগতো মানে কি, কাজ তোলা দিতে? তোলা দিতে হতো, যারা পরিচালনা করত, যে দল এখানে পরিচালনা করতো তাদেরকে তোলা লাগতো। মোট কথাই কংগ্রেস পরিচালনা করতো, কংগ্রেস পার্টি অফিস থেকে শুরু করে কংগ্রেসের নেতাদেরকে তোলা দিতে হতো। সেই তোলাটা তো আজকে দিতে হয় না, পৌরসভা থেকে দিতে হতো। সেই তোলাটা সাধারণ মানুষের উপরে চাপ দিয়ে তোলা নেওয়া হতো আর তোলা দিতে হতো, সেই জিনিসটা তো নাই। আজকে বহরমপুর পৌরসভার চেয়ারম্যান থেকে শুরু করে বিভিন্ন জায়গার পঞ্চায়েত সমিতির সভাধিপতি, এমনকি জেলা পরিষদ স্বাধীনভাবে কাজ করতে পারছে। তাই মুর্শিদাবাদ জেলাবাসী আজকে উন্নয়নটা দেখতে পাচ্ছে। রাজীব হোসেনের কথাই, মুর্শিদাবাদ জেলার মানুষ তারা উন্নয়ন দেখতে পাচ্ছে। মুর্শিদাবাদ জেলাতে এই মুহূর্তে যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো রয়েছে, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, পৌরসভা, একটা তার কথাই কোট আনকোট তোলা দিতে হতো, তোলা এখন দিতে হচ্ছে না। কাজে উন্নয়নের মুখ মুর্শিদাবাদ দেখতে পাচ্ছেন, আমরাও দেখতে পাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন কি না সেটি আমরা বিরতির পর জিজ্ঞেস করব। আমরা আছি রাজীব হোসেনের সঙ্গে হট সিটে। আমি সুদীপ্ত, আমার সঙ্গে রয়েছেন রাজীব হোসেন। ফিরে আসছি আমরা বিরতির পর, সঙ্গে থাকুন, কোথাও যাবেন না। আপনারা দেখছেন টিভি 24 বাংলা। টিভি 24 বাংলা। আপনারা দেখছেন টিভি 24 বাংলা। টিভি 24 বাংলা, মধ্য বাংলার সবচেয়ে বড় নিউজ নেটওয়ার্ক। আমরা রয়েছি হট সিটে। আমি সুদীপ্ত, আমার সঙ্গে রয়েছেন বলছিলাম যেটা মুর্শিদাবাদের অন্যতম তৃণমূল কংগ্রেসের মুখ, লালবাগ মহকুমা সভাপতি, জেলার অন্যতম লড়াকু নেতা রাজীব হোসেন। রাজীব দা, আমার বিরতির পর ফিরে আসলাম। যে আলোচনাগুলো করছিলাম সেটি হচ্ছে যে আপনারা অত্যন্ত আত্মবিশ্বাসী, অত্যন্ত আপনারা প্রত্যয়ী, দৃঢ় প্রত্যয়ী যে আপনারা মুর্শিদাবাদ জেলায় তো ইতোমধ্যে আপনারা সিংহভাগ জায়গা পেয়ে গেছেন এবং আগামী নির্বাচনে যে নির্ঘণ্ট এবং তার যে ফল প্রকাশ, তারপর আপনারা সামগ্রিকভাবে জেলার দায়িত্ব নেবেন আপনারা। আমি একেবারে, যদি আপনি কিছু না মনে করেন, খুব ব্যক্তিগত একটি প্রশ্ন বলুন। আপনাকে একসময় করেছিলাম, তখন আপনার চোখ দিয়ে জল পড়তে দেখেছি আমি। সেটি হচ্ছে যে আজ কোথাও মনে পড়ছে বাবার কথা? খুব ব্যক্তিগত প্রশ্ন। অবশ্যই তাকে প্রতি মুহূর্তে আমরা মিস করছি, কারণ রাজনৈতিক জীবনে আমরা আমি শুধু পিতা না, আমি আমার একটা সঙ্গীকে হারিয়েছি। রাজনৈতিক আঙিনায় আগাগোড়াই গোটা ফ্যামিলিটাই আমাদের ডানপন্থী দলের সঙ্গে আমরা যুক্ত ছিলাম। বাবার যুক্ত নয়, মানে আপনারা এখানকার আমরা দক্ষিণপন্থী, মানে মানুষের সঙ্গে ছিলাম। মোট কথাই মানুষের পাশ থেকে আমরা কোনোদিনই সরে যাইনি। আজকে যেসব নেতারা বড় বড় কথা বলে, আর সেদিনকেও বলেছিলেন 2014 সালের পর যখন মান্নান হোসেনের নেতৃত্বে আমি আমার সঙ্গী সাথী থেকে শুরু করে সকলকে নিয়ে এফইসি ময়দানে যোগদান করেছিলাম, আমাদের একটা কথা বারবার মনে পড়ে। এখানকার রবিনহুড নামে নেতা, তিনি বলেছিলেন যে সমুদ্র থেকে এক ঘটি জল তুলে নিলে সমুদ্রের কোনো যায় আসে না। আজকের দিনে দেখুন, আজকে আমরা সমুদ্রে কিন্তু চর ফেলে দিয়েছি।
নেত্রীর উন্নয়ন আর শুভেন্দুবাবুর চেষ্টা, নেতৃত্ব, জেলা তৃণমূল কংগ্রেসের একসাথে স্রোতে কাজ করা, সেই কাজটা করতে পেরে আজকে সিপিএমের সঙ্গে তাকে জোট করতে আমরা বাধ্য করেছি। আমরা প্রমাণ করিয়ে দিয়েছি যে তিনি একটা সিপিএমের দালাল। সারা জীবন যে দলটা জাতীয় কংগ্রেস নামে চিনত, সেই দলটাকে তিনি সিপিএমের হাতে বিক্রি করে দিয়েছে। তো এই যে অবস্থা, সেখানটাতে আপনার যে বাবার সান্নিধ্য, মানে আমি বলছি, আমি ব্যক্তিগতভাবেও আপনার বাবা আমাদের মান্নান হোসেন সাহেব এবং তার স্নেহ, ভালোবাসা, তার মমত্ববোধ আমরা অনেক পেয়েছি। সাংবাদিক হিসেবে পেয়েছি, সাধারণ মানুষ হিসেবে পেয়েছি, এলাকার মানুষ হিসেবে পেয়েছি, এবং সেখান থেকে তো আজকের যে দিন, সেই মুহূর্তে মান্নান হোসেনকে কতটা মিস করছেন আপনি? প্রতি মুহূর্তে মিস করি, কারণ এমন একটা দিন যায় না রাজনীতির ময়দানে দাঁড়িয়ে কোনো মঞ্চে গিয়ে তাকে আমি মিস করি না। তার দেখিয়ে দেওয়ার যে পথ, সেই পথকে অনুসরণ করেই চলার চেষ্টা করি, আর তাকে স্মরণ করেই চলছি। কোন একদিন কোন এক নেতা বলেছিলেন, আপনার কথা একটু আগেই, মুর্শিদাবাদের রবিনহুড, তিনি বলেছিলেন যে সমুদ্র থেকে এক ঘটি জল তুললে বিশেষ কিছু যায় আসে না। আপনারা সমুদ্রটাকে প্রায় খালি করে দিয়েছেন। হ্যাঁ, সমুদ্রতে চর ফেলে দিয়েছি, সেটা আপনারাও দেখছেন। গোটা মুর্শিদাবাদবাসী যারা তৃণমূল কংগ্রেসটা করতে ভয় করত, সে ভয় আজকের দিন আর করে না, কারণ বহরমপুরের শহরের বুকেও মানুষ তৃণমূল কংগ্রেসটা স্বাধীনভাবে করছে। রাজীব দা, আপনার কাছে এবার প্রশ্ন, সেটা হচ্ছে যে এবার আমরা তো অনেক রাজনীতির আলোচনায় থাকলাম, এটাও রাজনীতি। এবার আপনারা গত জেলা পরিষদের একদম শেষ সময়তে জেলা পরিষদ দখল করেছিলেন আপনারা। অন্য প্রতীকে চিহ্নিত বিজয়ী প্রার্থীরা আপনাদের দলে জয়েন করেছিলেন এবং তারা জেলা পরিষদ দখল করেছিলেন। আপনারা জেলা পরিষদ চালিয়েছেন। এবার জেলা পরিষদ প্রায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার দিকে আপনারা এগোচ্ছেন। কি এবং আপনার লালবাগ মহকুমা তো ইতোমধ্যে, আপনার ওখানে 5টি পঞ্চায়েত সমিতি, 3টে ইতোমধ্যে আপনারা বিরোধী শূন্য করে ফেলেছেন। 2টিতে সামান্য লড়াইয়ের কোথাও একটু আধটু আছে, আপনারা আশাবাদী সে দুটো আপনারা পেয়ে যাবেন। মানে 5টি পঞ্চায়েত সমিতি, 5টি আপনাদের। আপনার জেলা পরিষদ, আপনি 36 নম্বর আসনের প্রার্থী লালবাগের, সেখানে আপনি ইতিমধ্যে বিজয়ী সার্টিফিকেট হাতে নিয়ে নিয়েছেন। মুর্শিদাবাদ জেলা পরিষদের 48টাতে ইতিমধ্যে আপনারা জয়ী হয়ে গেছেন, বাকিটা তো আপনারা জিতবেন, আপনারা আত্মপ্রত্যয়ী। মুর্শিদাবাদ জেলা, এই জেলাটা আসলে পিছিয়ে পড়া একটা জেলা, যে জেলার 72% মানুষ হচ্ছে সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের পিছিয়ে পড়া মানুষ, যে জেলায় বন্যা আছে, খরা আছে, ভাঙন আছে, যে জেলার মানুষ তারা কাজ করতে পেটের টানে, রুটি রুজির জন্য তারা বাইরে চলে যায় কাজ করতে। সামগ্রিকভাবে জেলার অন্যতম কাণ্ডারি আপনি, আপনারা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির আপনিও খুব গুরুত্বপূর্ণ মুখ, সদস্য, মতামত দেওয়ার মানুষ। কি পরিকল্পনা জেলাটাকে নিয়ে আপনাদের? আগামী দিন পরিকল্পনা, মুর্শিদাবাদ জেলায় কর্মসংস্থা বাড়ুক, মুর্শিদাবাদ জেলায় শহর এলাকার সঙ্গে গ্রাম্য এলাকায় যোগাযোগ ব্যবস্থাটা ভালো হোক। সবচেয়ে যে সমস্যা সেটা হচ্ছে যে পানীয় জলের সমস্যাটা মিটুক, রাস্তাঘাটের ডেভেলপ হোক, উন্নয়ন হোক। আমরা এর আগেও যেসব প্রস্তাব দিয়েছিলাম, আপনারা শেষ মুহূর্তে জেলা পরিষদ পেলেও যেভাবে প্রশাসন থেকে শুরু করে জেলা পরিষদের বিগত রানিং যারা মেম্বার আছেন, বোর্ড আছেন, তাদের চেষ্টায় যে হারে রাস্তাঘাটের কাজ উন্নয়ন হচ্ছে, যেসব উন্নয়নের কাজ শুরু হয়েছে, কিছুটা শেষ হয়েছে, মুর্শিদাবাদবাসী ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে এই উন্নয়নের মুখ কোনোদিনই দেখেননি। দেখেছে একটাই মিথ্যা প্রতিশ্রুতি। কোনো জায়গায় জেলা পরিষদের নামে টেন্ডার হয়েছে, কাগজ কলমে টেন্ডার হওয়ার পর সে কাজের কোয়ালিটি খুবই খারাপ, আর সেই কাজ আর এখনকার কাজ অনেক পার্থক্য আছে। মানুষ যে উন্নয়নের স্বাদটুকু পেয়েছে, মানুষ চাইছে তৃণমূল কংগ্রেসকে মুর্শিদাবাদ জেলায় প্রতিষ্ঠিত করতে। অনেক চক্রান্ত এখানে চলছে, শুধু সিপিএম কংগ্রেসের জোট না, এলাকায় এলাকায় বিজেপিকে ঢুকিয়ে দিয়ে বিজেপিকে সামনে রেখে সন্ত্রাস চালানোর চেষ্টা করছে। তাতে তৃণমূল কংগ্রেসের সৈনিকরা একদম কঠোরভাবে শপথ নিয়ে নিয়েছে যে আমরা যতদিন অবধি ভোট প্রক্রিয়া শেষ না হবে, আমরা শান্তির ঘুম বাড়িতে ঘুমাবো না, তাতে যত বড়ই সংগ্রাম করতে হোক আমরা করব। মানে তৃণমূল কংগ্রেস এভাবে তারা মাটি কামড়ে প্রত্যেকটা ওয়ার্ডে পড়ে আছে, প্রত্যেকটা বুথে বুথে পড়ে আছে। বার্তা একটাই, নেত্রীর উন্নয়ন আর তৃণমূল কংগ্রেসের কর্মীদের পরিষেবা। এই উন্নয়নের বার্তা বাড়িতে বাড়িতে গিয়ে দেওয়া হচ্ছে, ভোট চাওয়া হচ্ছে। তাতে মানুষ যেভাবে সাড়া দিচ্ছে, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতেই দেখবেন যেখানে যেখানে ভোট হবে 80% 90% ভোট তৃণমূল কংগ্রেসের পক্ষে যাবে। বিরোধীরা যতই জোটের নামে ভোট করুক, বিজেপি, এসইউসি,
তারপর সিপিএম, কংগ্রেস, মুসলিম লীগ সবাই মিলে যে জোট করেছে, সেই জোট এই বর্তমান ওয়েদারের কাছে, কারণ আতাসে বাতাসে তৃণমূল কংগ্রেসের ওয়েদার মুর্শিদাবাদের অলিগলিতে ঘুরে বেড়াচ্ছে, এই ওয়েদার এখন থাকবে। আপনি লালবাগ মহকুমা সভাপতি এবং লালবাগ হচ্ছে মুর্শিদাবাদের, আপনি এই তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখ, তেমনি লালবাগ হচ্ছে বিশেষত শহর মুর্শিদাবাদ, জেলা মুর্শিদাবাদের অন্যতম মুখ সারা ভারতবর্ষের কাছে, এমনকি ভারতবর্ষের বাইরেও। লালবাগ শহর, লালবাগ এলাকা, শুধু শহর বলবো না, সামগ্রিকভাবে গোটা এলাকাটাকে নিয়ে পর্যটনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্র, সেটি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে যদি সেখানে কিছু প্রশাসনিক সুযোগ সুবিধায় জোটে। কি পরিকল্পনা আপনাদের? দেখুন, আমরা না চাইতেই আমাদেরকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক দিয়েছে। মতিঝিলের মতো একটা পর্যটন কেন্দ্র, মতিঝিল পার্ককে রিমডেল করে যা করেছে, তা বাইরে থেকে দেশের বিভিন্ন কর্নার থেকে লোকজন আসছে মতিঝিলকে উদ্দেশ্য করে। তারপর তো হাজারদুয়ারি আছে, ইমামবাড়া আছে, কাটরা মসজিদ আছে, কাঠগোলার বাগান আছে, ইমামবাড়া আছে, নিউ প্যালেস আছে, এসবগুলোকে আগামী দিনকে যাতে আরও ডেভেলপ হোক সেটা আমরা চাইব। আমরা আবেদন করব নেত্রীর কাছে যাতে লালবাগ পর্যটন কেন্দ্র, যেমন যুব আবাস করেছে, এরকম ধরনের যে বাইরের পর্যটনরা যেভাবে ভিড় জমায়, তাদের সুস্থ পরিবেশ আর সুস্থ পরিস্থিতি থাকে। মানে আপনি আশাবাদী সেগুলো করা সম্ভব হবে? অবশ্যই। আপনি আশাবাদী মুর্শিদাবাদ জেলার যে এতকালের যে পিছিয়ে পড়া তকমা, সেটা জেলা পরিষদ আপনার আসার পর আগামী 5 বছর মানে 60খানা মাস আপনাদের? দেখুন, আমরা এই 5 বছরের পিছিয়ে পড়ার তকমাটা ঘুচাতে পারবো, কারণ এখানকার প্রশাসন যেভাবে কাজ করছেন, অ্যাডমিনিস্ট্রেটিভ যেভাবে কাজ করছেন, তাতে আপনারা দেখেছেন মুর্শিদাবাদকে অনেকটা এগিয়ে নিয়েছে। এনআরজিওর কাজ থেকে শুরু করে অনেকটাই এখানে ঘুচাতে পেরেছে, যে কিছু কিছু জায়গায় যারা পিছিয়ে ছিল, রাস্তাঘাট থেকে শুরু করে সমস্তটাই কাজ কিন্তু রানিং চলছে। এই সামগ্রিক পরিস্থিতি নিয়ে এবং পঞ্চায়েত ভোটের ঠিক আসন্ন লগ্নে আমরা বসেছিলাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা, তার অত্যন্ত ব্যস্ততার মধ্যে আমাদেরকে এতক্ষণ সময় দিলেন রাজীব হোসেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা এবং লালবাগ মহকুমা সভাপতি, হট সিটে এতক্ষণ ছিলেন। রাজীব দা, অনেক ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, আপনার রাজনৈতিক কাজকর্ম আছে, আপনার প্রচার আছে, আপনার আরও অনেক কর্মসূচি আছে, তার মধ্যে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ টিভি 24 বাংলা স্টুডিও থেকে, এবং আমাদের দর্শকদের পক্ষ থেকে আপনাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। নমস্কার। ধন্যবাদ।